Hello students, welcome to yuvaplus West Bengal #1 YouTube চ্যানেল যেখানে প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন প্রোভাইড করা হয়। সো একটু কনফার্ম করবে আমার অডিও ভিজুয়াল সবাই ঠিকঠাক পাচ্ছ? সো আজকে আমরা বেসিক্যালি এমসিকিউ নিয়ে ডিসকাশন করব সিরিজ 3, মানে এর আগে আমরা দুটো এমসিকিউ এর সিরিজ কমপ্লিট করেছি, আজকে আমরা থার্ড সিরিজ নিয়ে ডিসকাশন পাবো। বেসিক্যালি এই এমসিকিউগুলো লক্ষ্মীকান্তের বইয়ের শেষের দিকে রয়েছে, যেটা বেসিক্যালি ইউপিএসসি প্রিলিমিনারি কোশ্চেন আনসার। ওখানে কোশ্চেন আনসার দেওয়া আছে, কিন্তু খুব ভালো করে ডিসকাস করা নেই, এক্সপ্লেনেশন করা নেই কেন এই আনসারটা হচ্ছে, অন্যগুলো কেন নয়। তো সেটাই ডিসকাশন পাবে আমার এই ক্লাসে। আর এই ক্লাসের মধ্য দিয়ে আমরা বেসিক্যালি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সে যে ধরনের প্রশ্ন দেয় সেটা নিয়ে ডিসকাশনে পাবো। তো যারা এই মুহূর্তে লাইভ রয়েছে সকলকে বলবো একটু ক্লাসটাকে শেয়ার করো, যাতে আরো ছেলেমেয়েরা এই ক্লাসের ইনফরমেশন পেয়ে যায়। তোমরা নিশ্চয়ই জানো আজকে বিশ্ব বই এবং কপিরাইট দিবস। তো আমাদের যুবা প্লাস প্রকাশনের 3টে বই এই মুহূর্তে পাবলিশড হয়েছে, তোমরা দেখতে পারো। 3টে বইয়ের মধ্যে প্যানাসিয়া ইংলিশ ডেসক্রিপটিভের জন্য খুব ভালো বই, পলিটি মান্ত্রা ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য খুব ভালো বই। এর মধ্যে টপিক এবং এমসিকিউ দুটোই দেওয়া আছে। এবং রিসেন্টলি অবজেক্টিভ জিওগ্রাফি বলে একটি বই বেরিয়েছে, যেটা পুরোপুরি এমসিকিউ বেস করা। যদিও এখানে 35,000 প্লাস কোশ্চেন আছে, বাট অ্যাকচুয়ালি বইটা স্টার্টিং এর সময় এটা ছিল, শেষের দিকে প্রায় 5,000 প্লাস কোশ্চেন হয়ে গেছে এই মুহূর্তে। ওকে, তো তোমরা চাইলে বইগুলো কিনতে পারো। বইগুলো কিনতে পারো কলেজ স্ট্রিটে গিয়ে, আমাদের বই পাড়ায় যেখানে এখানে বইগুলো পাওয়া যাচ্ছে। এখানে দেওয়া আছে নামগুলো: জয়শ্রী, অ্যাডভান্স বুক ডিপো, টেকনো ওয়ার্ল্ড, বিশ্বাস বুক স্টল, সন্ধ্যা পুস্তক, চ্যাটার্জি বুক স্টল, সরস্বতী বুক স্টল এবং নিউ বইপত্র। এরকম একাধিক দোকান রয়েছে, আরো দোকান আছে, আমি কয়েকটার নাম এখানে জাস্ট মেনশন করেছি। তোমরা আমার এই ক্লাসে যাবতীয় যে পিডিএফ গুলো হয় সেটা অবশ্যই আমাদের যুবা প্লাস অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে, এবং যুবা প্লাস অ্যাপের মধ্যে তোমরা এই ক্লাসের ইনফরমেশনও পাবে। তোমরা চাইলে সেটা কিন্তু চেক করে নিতে পারো। গুড আফটারনুন সকলকে, গুড ইভিনিং ফিট স্টাডি, হিমা, লোকেশ, অনিরুদ্ধ। আর যারাই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ, মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই আর কোনো রকম ওয়েস্ট করো না টাইম। রেগুলার যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, রেসপেক্টেড যারা সাবজেক্টের এক্সপার্ট রয়েছে তারা তোমাদের গাইড করে দিচ্ছেন, সেভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা সময়কে ইউটিলাইজ করো, যাতে কোনোভাবেই এরকম না মনে হয় যে আরেকটু খাটলে হয়তো বেটার আনসার করে আসতে পারতাম। সো অ্যাপেন্ডিক্স 7 এর আজকে আমরা 2010 2019-এর যে কোশ্চেনগুলো, সেটার মধ্যে আজকে আমরা 2022-এর প্রশ্ন নিয়ে, 2012-এর প্রশ্ন নিয়ে ডিসকাশন করব। ওকে, এছাড়া 71 নম্বর ক্লাসে যেখানে আমরা সাবঅর্ডিনেট কোড নিয়ে ডিসকাশন করেছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো ক্লাস। আগের দিনে এই টপিকটা করানো হয়েছে, দেখে নিও। সাবঅর্ডিনেট কোড থেকে বেসিক্যালি আমাদের ডাব্লিউবিসিএস এ সেরকম কোনো প্রশ্ন দেয় না, বাট বিগত বছর অলরেডি দুটো কোশ্চেন দিয়েছে। একটা হচ্ছে কে ডিস্ট্রিক্ট কোর্ট মানে সাবঅর্ডিনেট কোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্ট করে, আনসারটা আমরা জানি গভর্নর। আর একটা কোশ্চেন দিয়েছিল যে এই আর্টিকেলটা কত, কোন আর্টিকেলে মেনশন আছে, সেটা হচ্ছে 233। এই দুটো কোশ্চেন দিয়ে বিগত বছরে দিয়েছে, তো আমরা অবশ্যই এইটুকু পড়েই নেব, যেটা আমি অলরেডি তোমাদের বলেওছি এর আগে। সো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা পাবো এমসিকিউ সিরিজে, সেটা হচ্ছে the distribution of powers between the center and states in the Indian constitution is based on the scheme provided in the বলে অপশন দেওয়া আছে। সো তোমরা সবাই নিশ্চয়ই আনসারটা জানো, ফটাফট আনসার করে দাও। 9 জনকে লাইভ দেখতে পাচ্ছি, আমার মনে হয় না যে তোমরা কেউই আনসারটা মিস করবে, সবাই ঠিক করবে, অলরেডি আনসার দিতে শুরু করে দিয়েছো। সো এটা তোমাদের আমি পড়িয়েছি যে আমাদের ভারতবর্ষে যে ডিফারেন্ট কাইন্ড অফ ফেডারেল স্কিম, যেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক বন্টন করা আছে সুন্দর করে, সেই বন্টন ব্যবস্থাটা আমাদের ভারতবর্ষে প্রথম কোন অ্যাক্টের থ্রু দিয়ে ইন্ট্রোডিউস হয়েছিল। তো এটা একটা ইজি কোশ্চেন, 1935 এর অ্যাক্ট। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ইংরাজি যেরকম রয়েছে সেরকম তার বাংলা তর্জমা করে দেওয়া আছে, তো তোমরা যারা অসুবিধা হয় ইংরেজিতে পড়তে অবশ্যই দেখে নিও। এটা আনসারটা হচ্ছে অপশন সি, একদম ঠিক বলেছে। বললাম আগেই বলেছিলাম যে সবাই ঠিক আনসার দেবে, এবং ঠিক সেই রকম করেই আনসারটা দিলে কিন্তু। হিমা, মনতোষ, অনিরুদ্ধ, লোকেশ, ফিট স্টাডি এবং সন্তু। চলো দ্বিতীয় প্রশ্নে চলে আসি আমরা। তোমরা একটু যদি ফ্রেন্ডদেরকে ক্লাসটার লিঙ্কটাকে শেয়ার করো, আমরা কোশ্চেনটা বুঝছি, সেই টাইমের মধ্যে তোমরা একটু যদি ক্লাসটাকে শেয়ার করো, তাহলে আরো ছেলেমেয়েরা আমাদের ক্লাসের সঙ্গে জুড়তে পারবে। নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা জানো অলরেডি আমাদের 97K হয়ে গেছে, আর মাত্র 3000, তাহলে কিন্তু আমরা 100K ক্রস করে যাব। তো তোমাদের বলবো তোমাদের বন্ধু বান্ধবদের, তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে তোমরা এটাকে শেয়ার করো।
আমি কখনোই বলবো না যে ফেসবুক অন করে এটাকে শেয়ার করো না, ফেসবুক যদি না থাকে করার দরকার নেই, তোমরা নিজেদের বন্ধুদেরকে এমনি রেফার করতে পারো, লিঙ্কটাকে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, আর এমনি বাই ভোকাল তোমরা বলতে পারো যে যুবা প্লাসের চ্যানেলটাকে রেগুলার ফলো করতে। সো ইন দ্য এরিয়াস কভার্ড আন্ডার দি পঞ্চায়েত এক্সটেনশন টু দি শিডিউল এরিয়াস, যাকে আমরা পেশা অ্যাক্ট বলি, পেশা, হোয়াট ইজ দ্য রোল অর পাওয়ার অফ গ্রাম সভা। তো পেশা এইভাবে কোশ্চেন দেয়, কিন্তু পেশা এক দিয়ে, এখানে তো পুরোটা দেওয়া আছে ফরমেশন করে, ওখানে শুধু পেশা বলেও কোশ্চেনটা দেয়, পেশা হোয়াট ইজ দ্য পাওয়ার এর উপরে দিয়ে দেবে। সো এক নম্বর স্ট্যাটাস বলছে গ্রাম সভা হ্যাজ দ্য পাওয়ার টু প্রিভেন্ট এলিনেশন অফ ল্যান্ড ইন দ্য শিডিউল এরিয়াস। দুই বলছে গ্রাম সভা হ্যাজ দ্য ওনারশিপ অফ মাইনর ফরেস্ট প্রডিউস। তিন বলছে রেকমেন্ডেশন অফ গ্রাম সভা ইজ রিকোয়ার্ড ফর গ্রান্টিং prospecting license or mining lease for any mineral in the scheduled areas. Which of the following statement are correct? Koro answer. Option আছে 1 only, 1 and 2 only, 2 and 3 only, 1, 2 and 3. অনেকেরই লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইটা নেই, শুধুমাত্র আমাদের যুবা প্লাসের এই ক্লাসটা ফলো করে তারা বইটার সিংহভাগ পোর্শন পড়ে ফেলেছো। তো তোমাদেরকে বলবো তোমরা দেখবে যে লক্ষ্মীকান্তের বইয়ে যেরকম এমসিকিউ গুলো রয়েছে সেটা বেসিক্যালি ইউপিএসসির বই, তো ইউপিএসসি ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে। আমার যে পলিটি মান্ত্রা বইটা রয়েছে সেই পলিটি মান্ত্রা বইয়ের প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের জন্য খুব অথেন্টিক একটা সেক্টর ওই এমসিকিউ গুলো। ওকে, চলো, তো আনসারটা তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলছে ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া দ্য পারপাস অফ an adjournment motion is, adjournment motion এর কি উদ্দেশ্য? বলছে to allow a discussion on a definite matter of urgent public importance, to let opposition members collect information from the ministers, to allow a reduction of specific amount in demand for grant, and to postpone the proceedings of check the inappropriate or violent behavior on the part of some members. করো, সবাই আনসার করবে। সো হিমা আনসার দিয়েছো ডি। ওকে, স্টাডি ফিট এ, মনতোষ ডি, বাকিরা আনসার দেবে। সো রাইট আনসারটা হচ্ছে অপশন এ, জরুরি কালীন কোনো বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। ওকে, আপনার বইটা পলিটি সাবজেক্টটার জন্য এনাফ ফর প্রিলিমিনারি এন্ড মেন্স। এক্স্যাক্টলি লোকেশ, নট অনলি প্রিলিমিনারি এন্ড মেন্স বাট অলসো দ্য ইন্টারভিউ পার্ট। ওকে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্নে চলে আসি আমরা। অনেকেরই এসআই ক্র্যাক করেছে, তো এসআই এর মেন্সের যে ডেসক্রিপটিভ আনসার লিখতে হয় তার জন্য আমার বইটা হেল্পফুল। ওখান থেকে খুব সুন্দর করে একদম জিস্ট করে ডিসকাস করা আছে যেরকম করে এসআই আনসার লিখতে হয়, তো সেটার জন্য হেল্পফুল। ওকে, এক্স্যাক্টলি মনোতোষ, এটা সবটাই দেখানো হয়েছে, সবটাই আমি এগুলো পড়িয়েছি, প্রত্যেকটা মোশন ধরে ধরে। তোমরা যারা মিস করেছো মোশনগুলো অবশ্যই দেখে নিও, এই সিরিজেরই পুরোনো ক্লাসগুলোতে রয়েছে, যেখানে পার্লামেন্টারি সিস্টেম পড়িয়েছি ওর মধ্যে পড়িয়েছিলাম মেজরিটিস এবং ভেরিয়াস টাইপস অফ মোশনস। The National Green Tribunal Act 2010 was enacted in consonance with which of the following provisions of the Constitution of India? Right to healthy environment constitute as a part of right to life under Article 21. Provision of grants to raising the level of administration in the scheduled areas for the welfare of scheduled tribes under Article 275 clause 1. 3 বলছে পাওয়ার্স এন্ড ফাংশন অফ গ্রাম সভা অ্যাজ মেনশন আন্ডার আর্টিকেল 243A। এখানে বলে রাখি লক্ষ্মীকান্তের 6th এডিশন বইয়ের মধ্যে এটা ইনকমপ্লিট হয়ে আছে, এই প্রশ্নটার কোনো অপশন দেওয়া নেই। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু অপশন রয়েছে, যদি আমরা 2012 সালের প্রিলিমিনারি কোশ্চেন দেখি ইউপিএসসি, সেখানে কিন্তু অপশন দেওয়া ছিল, তো লক্ষ্মীকান্তের বইয়ে অপশনটা নেই। তো যেরকম আমি বলছিলাম যে সব বই মোটামুটি কম বেশি এরকম টাইপ মিস্টেক থাকে, লক্ষ্মীকান্তের বইও সেই ত্রুটি থেকে বেরোতে পারেনি। তো তোমাদেরকে বলে রাখি এখানে স্টেটমেন্টগুলো কোনটা সঠিক এটাই ফাইন্ড আউট করতে হবে। তো সেই অনুযায়ী এখানে স্টেটমেন্ট এটাই ঠিক। ওকে, এটাও রং স্টেটমেন্ট, এটাও রং স্টেটমেন্ট আছে। ক্লিয়ার?
সো এখানে অপশন নেই, আমি সেটা দেখাতে পারিনি যেহেতু লক্ষ্মীকান্তের বইয়ের যেহেতু আমি পুরোপুরি করাচ্ছি, তাই আমি নিজের মতো করে কিছু করতে পারি না, এক্সাক্ট যা দেওয়া আছে সেটা আমি করাচ্ছি। আশা করছি বুঝতে পারলে এটার কোনো অপশন নেই কোশ্চেনের মধ্যে, অ্যাকচুয়াল এক্সামে মানে অ্যাকচুয়ালি 6th এডিশনের মধ্যে একমাত্র 1 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট, বাকি দুটো ইনকারেক্ট স্টেটমেন্ট। ওকে, এটা কারেক্ট স্টেটমেন্ট। তো অপশন সম্ভবত এরকমই ছিল যে ও 1 অনলি, 2 1 and 2 2 and 3 1 2 and 3 এরকম ছিল, 1 অনলি তে आंसर হবে। চলো পরের প্রশ্নে চলে আসি আমরা, 5 নম্বর প্রশ্ন। Consider the following provisions under the directive principles of state policy as enshrined in the Constitution of India. এক নম্বরে আছে securing for citizens of India a uniform civil code, 2 বলছে organization of village panchayats, 3 বলছে promoting cottage industries in rural areas, securing for all workers reasonable leisure and cultural opportunities. Which of the above are Gandhian principles that are reflected in the directive principle of state policy? সবাই आंसर করবে। তোমরাই বলো যে স্যার এরকম বড় বড় এমসিকিউ করাতে, আর যখন এই বড় বড় এমসিকিউ করায় তখন আর স্টুডেন্টদের দেখা পাওয়া যায় না। যাই হোক, মাত্র 7 জন লাইভ ক্লাস করছো। অনেকে বলো স্যার লক্ষ্মীকান্ত পুরো কমপ্লিট করাবেন, সেই পুরো কমপ্লিটের মধ্যেই কোশ্চেন গুলোও পড়ে। দে আর অলসো নট প্রেজেন্টিং হিয়ার। 5 জন লাইভ ক্লাস করছো, সবাই আনসার করবে। সো রাইট আনসারটা হচ্ছে অপশন বি, শুধুমাত্র 2 আর 3, অর্থাৎ এই দুটো স্টেটমেন্ট। ওকে, ক্লিয়ার? পরের প্রশ্নে চলে আসবো আমরা। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। বাকিগুলো কি প্রিন্সিপালস নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হচ্ছে লিবারাল প্রিন্সিপালস আর এটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল। আর্টিকেল গুলো পাশে লিখে নিতে পারো, ঠিক আছে? চলে আসবো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইউনিয়ন টেরিটরিজ আর নট রিপ্রেজেন্টেড ইন দ্য Rajya Sabha। বি বলছে ইট ইজ 2 নম্বর স্টেটমেন্ট বলছে ইট ইজ within the purview of the Chief Election Commissioner to adjudicate the election disputes. 3 বলছে according to the Constitution of India the Parliament consists of the Lok Sabha and the Rajya Sabha only. Now which of the following statement are correct? 1 only, 2 and 3, 1 and 3 and none. করো, সবাই आंसर করবে যারা এই মুহূর্তে লাইভ রয়েছে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, কোনোটিই নয়। ওকে, এটা রং। তার কারণে তোমরা জানো দিল্লি, পন্ডিচেরি এবং জিএনকে এর মতো ইউটি গুলো কিন্তু রাজ্যসভায় রিপ্রেজেন্টেশন দেয়। নির্বাচন কমিশনারের ইখতিয়ারের মধ্যে এখন আর পড়ে না, এখন এটা হাইকোর্টের আন্ডারে পড়ে। আর ভারতের সংবিধান অনুযায়ী সংসদ শুধুমাত্র লোকসভা রাজ্যসভা নয়, সঙ্গে প্রেসিডেন্টও ইনক্লুডেড। তাই একটাও স্টেটমেন্ট সঠিক নয়। রাইট আনসার হচ্ছে কোনোটিই নয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। With reference to consumers' rights privilege under the provision of law in India, which of the following statements is correct? Consumers are empowered to take samples for food testing. When a consumer files a complaint in any consumer forum, no fee is required to be paid. In case of death of a consumer, his or her legal here can file a complaint in the consumer forum on his or her behalf. Select the correct answer using the codes given below. Answer correct. Exactly. Delhi, Pondicherry and JNK নিজস্ব আইনসভা রয়েছে, so that's why they have MLAs and they can elect their own representatives in the Rajya Sabha. Exactly. এটার আনসার করো সবাই। কনজিউমার ফোরামের যে অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী রাইট আনসারটা হচ্ছে অপশন সি। এই ধরনের কোশ্চেন কিন্তু WBCS এও মেইনসে দিতে পারে। ওকে, বি কেয়ারফুল। পরের প্রশ্ন আমরা চলে আসবো। 8 নম্বর বলছে রিগার্ডিং দি অফিস অফ লোকসভা স্পিকার কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। হি অর সি হোল্ড দ্য অফিস ডিউরিং দি প্রেজার অফ দি প্রেসিডেন্ট
He she need not be a member of the house at the time of his or her election, but has to become a member of the house within 6 months from the date of his or her election. 3 বলছে if he or she intends the resign, the letter of his or her resignation has to be addressed to the deputy speaker. Now which of the following statement are correct? Option দেওয়া আছে নিচে 1 and 2, 3 only, 1, 2 and 3 are none. করো। মনোতোষ এবং হিমা আনসার করেছে সি করে, বাকিরা ট্রাই করবে কারেক্ট স্টেটমেন্ট ফাইন্ড আউট করতে বলেছে। ভেরি গুড, একদম সঠিক আনসার দিয়েছো লোকেশ, যে 3 অনলি, শুধুমাত্র 3, বাকি স্টেটমেন্ট রং আছে, এটাই একমাত্র সঠিক। ওকে, ওটা মন্ত্রীদের ক্ষেত্রে হয় যে 6 মাসের মধ্যে ইলেক্টেড হয়ে আসতে হবে। চলে আসবো 9 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং আর ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। 1 নম্বর আছে আ ডিসপিউট বিটুইন দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অর মোর স্টেটস। 2 বলছে আ ডিসপিউট রিগার্ডিং দি ইলেকশন অফ টু আইদার হাউস অফ দি পার্লামেন্ট অর দ্যাট অফ দ্য লেজিসলেচার অফ দি স্টেট। 3 বলছে আ ডিসপিউট বিটুইন দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি। আর 4 বলছে আ ডিসপিউট বিটুইন 2 or more states। সিলেক্ট দ্য কারেক্ট আনসার। 1 and 2, 2 and 3, 1 and 4, 3 and 4। কেন সি? কেন সঠিক বলেছে তো, বলে দিলাম তো। সি কি করে? বি তো 1 নম্বরে কি করে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে না তো তার স্ট্যাটাস, তার থাকা বা না থাকা। হাউসের মেম্বাররা মেজরিটির মাধ্যমে তাকে রিমুভ করলে তবে তিনি রিমুভ হন, এফেক্টিভ মেজরিটির মাধ্যমে রিমুভ করা হয়। 2 নম্বর স্টেটমেন্টটা সঠিক নয়, তার কারণ এটা মন্ত্রীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, স্পিকারের জন্য অ্যাপ্লিকেবল নয়। একমাত্র 3 নম্বরেরটা ঠিক, তাই অপশন বি, সি নয়। এটা কি আনসার হবে বলো? 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। ওকে, ফিট স্টাডি সবটা আমি পড়তে যেটুকু সময় পাচ্ছি বুঝিয়ে দিতে, সেই সময়টুকু তোমাদেরকে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সেম আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোশ্চেন, সেটা বোঝাতে যেটুকু সময়, কারণ 20টা প্রশ্ন আছে আজকে, তোমাদের আধ ঘন্টার ক্লাস, অলরেডি 20 মিনিটস অনগোয়িং। সো রাইট আনসারটা হচ্ছে অপশন কি হবে? ওয়ান অ্যান্ড 4। ওকে, 1 নম্বর আর 4, 2 আর 3 এর মধ্যে পড়বে না। চলে আসবো 9 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের অন্তর্ভুক্ত। চলো, এটা আনসার হয়ে গেছে। 10 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য প্রিন্সিপাল ফিচার অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990? ইন্ট্রোডাকশন অফ ডায়ার্ক ইন দ্য এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দি provinces, 2 introduction of separate communal electorates for Muslims, 3 devolution of legislative authority by the center to the provinces. Select the correct answer given below. করো। একদম তাই লোকেশ। 1 only, 2 and 3 only, 1 and 3 আর 1, 2 and 3 করো। এর মধ্যে কোনটা 1919 এর অ্যাক্টের সঙ্গে রিলেটেড বা তার ফিচার? 1 and 3, 1 আর 3। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে, হুইচ অফ দি ফলোইং স্পেশাল পাওয়ার হ্যাভ বিন কনফার্ড অন দ্য রাজ্য সভা বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? টু চেঞ্জ দ্য এক্সিস্টিং টেরিটরি অফ দি স্টেট and name of the state, to pass a resolution empowering the parliament to make laws in the state list, and to create 1 or more all India service. C বলছে to amend the election procedure of the president and to determine the pension of the president after his or her retirement. And D বলছে to determine the function of the election commission and to determine the number of election commissioners. Thank you. Please study. করো আনসার সবাই। So right answer option
অপশন বি, সংসদকে রাজ্য তালিকার আইন তৈরি করার ক্ষেত্রে ক্ষমতা দিতে পারে এবং সর্বভারতীয় কৃত্য কথাটা অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রেও তার বিশেষ ক্ষমতা রয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে সঠিক বক্তব্য নেই। ওকে, একমাত্র অপশন বি হচ্ছে সঠিক। 249 আর্টিকেল, এটা হচ্ছে 312। ওকে, আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট। চলে আসবো নেক্সট প্রশ্নে, 12 নম্বর, হুইচ অফ দি ফলোইং আর দ্য মেথডস অফ পার্লামেন্টারি কন্ট্রোল ওভার দ্য পাবলিক ফাইন্যান্স ইন ইন্ডিয়া? Placing annual financial statement before the parliament, withdrawal of monies from consolidated fund of India only after the passing of appropriation of bill, provision of the supplementary grants and vote on account, or a periodic or at least a mid-year review of program of the government against macroeconomic forecast and expenditure by a parliamentary budget office. And 5 হচ্ছে introducing finance bill in the parliament of India. So select the correct answer using the given below codes. Find out করো। একটু বড়সড় প্রশ্ন, টাইম দিচ্ছি, দেখো প্রত্যেকটা স্টেটমেন্ট এবং তার উপর বেস করে আনসার করো। সবাই আনসার করবে। 8 জনকে দেখতে পাচ্ছি লাইভ। গতকাল তোমাদের সায়েন্স ম্যারাথনের ক্লাস সবাই করেছিল তো? না করে থাকলে অবশ্যই করে নিও। এই সায়েন্স ম্যারাথন ক্লাসের মধ্যে টোটাল WBCS প্রিলিমিনারি মোটামুটি যেটুকু দরকার, মোটামুটি সিংহভাগ পোর্শনটাই গতকাল করানো হয়ে গেছে। অর্থাৎ বায়োসায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, টোটাল সবগুলো সাবজেক্ট থেকে যা যা কোশ্চেন, যেরকম যেরকম পোর্শন থেকে কোশ্চেন দেয় সবটা ডিসকাস করা আছে, করে নিও, ঠিক আছে? যদি কেউ মিস করে থাকো। সো রাইট আনসারটা হচ্ছে অবশ্যই অপশন এ, 1, 2, 3 and 5, 4টা হবে। ওকে, বাকিগুলো সব ঠিক আছে। চল, বাংলা লেখা আছে, বাংলায় পরে পড়ে নিও, পিডিএফ ডাউনলোড করে নিয়ে 13 নম্বর প্রশ্নে চলে আসি। হুইচ অফ দি ফলোইং প্রভিশন অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ আ বিয়ারিং অন এডুকেশন? সো ডাইরেক্টিভ প্রিন্সিপালস, rural and urban local bodies, 5th schedule, 6th schedule, 7th schedule. Select the correct answer using the given below codes. 1 and 2, 3, 4 and 5, 1, 2 and 5, 1, 2, 3, 4, 5. Correct. সবাই আনসার করবে। স্যার জুয়া প্লাসে যে অপশনালের ক্লাসগুলো হচ্ছে সেগুলো কি সব বেঙ্গলি মিডিয়াম, মানে ইংলিশ নোট কি পাবো না? লোকেশ রাঠি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টটাই হচ্ছে বাঙালি, তো অবভিয়াসলি সেজন্য কোর্সগুলো প্রত্যেকটাই বাংলায় লঞ্চ করা হয়েছে। বাট লাইক জিওগ্রাফি, লাইক অ্যানথ্রোপোলজি, এই কোর্সগুলো বাংলায় হলেও কি টিচার ইংলিশ নোটসও প্রোভাইড করে দেয়। সো তুমি যদি চাও, তোমার কি আছে অপশনাল আগে বলো? হিস্ট্রি আছে আমাদের, পলিটিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি আছে, অ্যানথ্রোপোলজি আছে। তো অ্যানথ্রোপোলজি আর জিওগ্রাফিটা আমি জানি, বাকি টিচাররাও আই থিঙ্ক টিচারদের কাছ থেকে একটু জানবো। সাইকোলজির ক্ষেত্রেও তাই, ইংলিশ এবং বেঙ্গলি দুরকম ল্যাঙ্গুয়েজে নোটস প্রোভাইড করা হয়। ওকে, তার একবার তুমি অ্যাপসে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? কিন্তু ক্লাসটা বাংলায় হবে, টিচার বাংলায় পড়াবেন, নোটস ইংলিশে থাকে। বাংলা এবং নোটস ইংলিশ দুটোতেই নোটস দেওয়া হয়। যার বাংলা নোটস লাগবে বাংলা, যে ইংলিশ নোটস লাগবে ইংলিশ নোটস। আমি যেমন আমার পলিটিক্যাল সায়েন্স অপশনালে যারা পড়ে, এক্স্যাক্ট সব নোটস একদম 100% নোটস আমি দিই না। যেগুলো স্টুডেন্টদের অসুবিধা হয় সেগুলো আমি ইংলিশ পড়ে দিই, কারণ কোর্সটা পুরোপুরি বাংলায় কোর্স। তো 100% বাংলায় নোটস দেওয়া হয়, আর দেখা গেল 60%, 70% ইংলিশ নোটস দেওয়া হয়, ঠিক আছে? এটা আমার বললাম, অন্যদের ক্ষেত্রে তা হয় না। অন্যদের ক্ষেত্রে 100% বেঙ্গলি নোটস দেওয়া হয়, 100% ইংলিশ নোটস দেওয়া হয়, ঠিক আছে? লাইক অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, সাইকোলজি। সো রাইট আনসারটা হচ্ছে অপশন সি, 1, 2 and 5, 4 এটা হবে। ওকে, চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। In India, other than ensuring that public funds are used efficiently and for intended purpose, what is the importance of the office of the CAG of India? One বলছে CAG exercise exchequer control on behalf of the parliament when the president of India declares national or financial emergency.
দুই বলছে ক্যাগ রিপোর্টস অন দ্য এক্সিকিউশন অফ projects or programs by the ministries are discussed by Public Accounts Committee. 3 bolche information from CAG reports can be used by investigating agencies to press charges against those who have violated the law while managing public finance. 4 bolche while dealing with the audit and accounting of the government companies, CAG has certain judicial powers for prosecuting those who violate the law. Now the statement, find out the correct one. 1, 3, 4 only, 2 only, 2 and 3 only, or 1, 2, 3 and 4. বোঝানো যে হয়, হ্যাঁ একদম তাই লোকেশ। না সেটা আমি জানি না, মানে আমার ক্ষেত্রে আমি তো বেঙ্গলি নোটসের মধ্যেই বুঝিয়ে দিই, সেটা কনসার্ন টিচার আরো ভালো বলতে পারবেন, তো সাইকোলজি ম্যামকে জিজ্ঞেস করতে হবে। লোকেশ তুমি ফিডসে একটু জিজ্ঞেস করো সাইকোলজি ম্যামকে ট্যাগ করে, ঠিক আছে? জুয়া প্লাস ফিডসে ম্যাম বলে দেবে, এই মুহূর্তে নিচ্ছেন না, একটু দেখে নিও, ফিডসে বললে ম্যাম আনসার দিয়ে দেবে তোমার এক্সাক্ট এই প্রশ্নটাই ফিডসে গিয়ে বলো। সো রাইট আনসারটা হচ্ছে অপশন সি, শুধুমাত্র 2 আর 3 এই দুটো স্টেটমেন্ট ঠিক আছে। 15 নম্বর প্রশ্নে চলে আসবো আমরা, টাইম অনেকটাই কমপ্লিট হয়ে গেল। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ হিজ অর হার অ্যাপয়েন্টমেন্ট, নাও অপশন এ বলছে নিড নট নেসেসারিলি বি আ মেম্বার অফ দি হাউসেস অফ দি পার্লামেন্ট বাট মাস্ট বিকাম আ মেম্বার অফ দি হাউস উইদিন 6 months। বি বলছে নিড নট নেসেসারিলি বি আ মেম্বার অফ ওয়ান হাউসেস অফ দি পার্লামেন্ট বাট মাস্ট বিকাম আ মেম্বার অফ দি লোকসভা উইদিন 6 months। সি বলছে মাস্ট বি আ মেম্বার অফ ওয়ান হাউস অফ দি পার্লামেন্ট মাস্ট বি আ মেম্বার অফ লোকসভা। কর আমাদের আধ ঘন্টা ক্লাস তো কমপ্লিট হয়ে গেল, এরপরে আরো 5টা প্রশ্ন বাকি আছে, তো ওটা কি নেক্সট দিন করবে না আজকেই কমপ্লিট করবে? সবাই জানাবে, কারণ আমি ভেবেছিলাম নেক্সট দিন তোমাদের পঞ্চায়েতের ক্লাসটা স্টার্ট করব, মানে 38 নম্বর চ্যাপ্টার, 37টা চ্যাপ্টার আমাদের অলরেডি হয়ে গেছে, 38 নম্বর চ্যাপ্টার নেক্সট দিন হবে। 38 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হলে তখন আবার 4th এমসিকিউ সিরিজটা হবে, ঠিক আছে? সো রাইট আনসারটা হচ্ছে অপশন এ, তাকে উইদিন 6 months যে কোনো একটা হাউসের মেম্বার হতে হবে। সো চলো ঠিক আছে হিমা, তোমার কথা অনুযায়ী আজকেই কমপ্লিট করে দেওয়া হচ্ছে, আর 5-10 মিনিট সময় লাগবে। উইথ রেফারেন্স টু দি ডিলিমিটেশন কমিশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 1 বলছে দ্য অর্ডার্স অফ দি ডিলিমিটেশন কমিশন ক্যান নট বি চ্যালেঞ্জড ইন আ কোর্ট অফ ল। 2 বলছে when the orders of the delimitation commission are laid before the Lok Sabha or state legislative assembly they cannot effect any modifications in the orders. Which of the statements given above are correct? Now 1 only, 2 only, both 1 and 2 are neither 1 not 2. Correct. Okay, field study. Correct. Answer karo. Delimitation commission খুব ইম্পর্টেন্ট একটা কমিশন, হাইলি পাওয়ার্ড কমিশন, যে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিক্টেটেড হয়। So 1 and 2 both are correct statement. Okay. চলে আসবো নেক্সট 17 নম্বর প্রশ্ন। According to the Constitution of India, it is the duty of the President to cause to be laid before the Parliament which of the following? Recommendation of Union Finance Commission, report of the Public Accounts Committee, report of the CAG, report of the National Commission for Scheduled Caste। কোনটার মধ্যে সঠিক বলতে হবে? 1 only, 2 and 4, 1, 3 and 4 আর 1, 2, 3 and 4। করো, সবাই আনসার করবে। দেখো অলরেডি 6 জন হয়ে গেল, 7 জন। সবাইকে বলবো আরো একবার যে একটু ক্লাসটাকে শেয়ার করো যাতে আরো ছেলেমেয়েরা ক্লাসটাতে জয়েন হতে পারে। ওকে, এত কম ক্লাসে স্টুডেন্ট থাকলে টিচার নিজে ডিমোটিভেটেড হয়ে যাবে। ফলে মধ্যে মধ্যে তোমরা বলো না যে স্যার এই ক্লাসগুলো কেন বন্ধ হয়ে গেল, আর এই ক্লাসটা হচ্ছে না কেন, আমাকেই বলো যে স্যার লক্ষ্মীকান্ত কমপ্লিট করিয়েন। তো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমি নিজেই ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি তোমাদের পার্টিসিপেশনে। চলো তো একটু ক্লাসটাকে শেয়ার করো যাতে আরো ছেলেমেয়েরা জয়েন করতে পারে, তাহলে স্যাররা মোটিভেটেড হবে এবং ক্লাসগুলো কন্টিনিউয়াসলি নিতে পারবে। সো রাইট আনসার হচ্ছে 1, 3 and 4, 2 নম্বর স্টেটমেন্টটা হবে না। পাবলিক অ্যাকাউন্টস কমিটি রিপোর্ট স্পিকার অফ দ্য লোকসভাকে সাবমিট করা হবে। Next, a deadlock between the Lok Sabha and the Rajya Sabha calls for a joint sitting of the Parliament during the passage of ordinary legislation, money bill, constitution, amendment bill. Select the correct answer.
কি হবে? গুড ইভিনিং আইতোষ। So right answer হচ্ছে অপশন এ, ওয়ান অনলি। মানি বিল জয়েন্ট সেশন হয় না, অ্যামেন্ডমেন্ট বিলেও জয়েন্ট সেশন হয়, একমাত্র অর্ডিনারি বিলের ক্ষেত্রে জয়েন্ট সেশন হয়। সো রাইট আনসার ওয়ান অনলি। 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ আর অ্যামং দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন laid down in the constitution to preserve the rich heritage of our composite culture, to protect the weaker section from the social injustice, to develop the scientific temper and spirit of inquiry, to strive towards excellence in all spheres of individual and collective activity. Select the correct answer given below. 1 and 2, 2 only, 1, 3 and 4, 1, 2, 3 and 4. Exactly, article 108, joint session in the last question. সবাই আনসার করবে। রাইট আনসার হচ্ছে একদমই তাই, অপশন সি। কেউ তো আনসারও করছো না, 7 জন রয়েছে, এটা আনসার তো সহজ ছিল, 1, 3 and 4। ডিউটি পড়ো না, ডিউটি মুখস্থ নেই, সবার মুখস্থ থাকার কথা। দুইয়েরটা ছিল, এটা ছিল ইনজাস্টিস থেকে প্রোটেক্ট করা, এটা তো ডিপিএসপির মধ্যে ছিল, যে টু প্রোভাইড লিগাল এইড। হোয়াট ইজ দ্য প্রভিশন টু সেফগার্ড দ্য অটোনমি অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? এক নম্বর বলছে, while appointing the Supreme Court judges, the President of India has to consult the Chief Justice of India. দুই বলছে, the Supreme Court judges can be removed by the Chief Justice of India only. The salaries of the judges are charged on the consolidated fund of India, to which the legislature does not have to vote. আর 4 বলছে, all appointments of the officers and staff of the Supreme Court of India are made by the government only after consulting the Chief Justice of India. Which of the following are correct? 3, 4, 1, 2, 3, 4 করো। এক্স্যাক্ট করো, সবাই আনসার করবে। 8 জনকে লাইভ দেখতে পাচ্ছি। এটাই লাস্ট কোশ্চেন আজকে। সো এমসিকিউ সিরিজ 3 কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা 38 নম্বর চ্যাপ্টার পঞ্চায়েতি রাজ সিস্টেম স্টার্ট করব। প্রথমে লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে ডিসকাশন হবে, দেন আমাদের যে এভলিউশন হয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেমে সেটা দেখা হবে। সো রাইট আনসার হচ্ছে অপশন এ, 1 and 3 2 নম্বর এখানে হবে না, 1 নম্বর আর 3 নম্বর সঠিক আছে, 4 নম্বরও হবে না। ঠিক আছে, প্রেসিডেন্টের দ্বারা রিমুভ on the recommendation of Parliament. এটা গভর্নমেন্ট হবে না, এটা সুপ্রিম কোর্ট হবে। সো আজকের মতো এখানে কমপ্লিট করতে হলো। আমাদের অন্যান্য ক্লাসের লিংক এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করে সেগুলো দেখতে পারো। ক্লাস ভালো লাগলে শেয়ার করো, লাইক দিও, আর অবশ্যই পিডিএফ ডাউনলোড করো আমাদের অ্যাপ থেকে, যুবা প্লাস অ্যাপটা ডাউনলোড করে নিয়ে। তোমাদের নিশ্চয়ই জানা আছে আমাদের মক অলরেডি চলছে WBCS এর। 13 তারিখে মক হয়ে গেছে, মার্চের 20-তে হয়ে গেছে, 27 হয়ে গেছে, 3rd এপ্রিল, 10th এপ্রিল, 17 এপ্রিল আমাদের হয়ে গেছে মক। আগামীকাল মক আছে 24 এপ্রিল। তোমরা জয়েন করতে পারো এই মক থেকে। যদি কেউ আজকের দিনে মকে জয়েন করো, তার মানে আগামীকাল থেকে মক পাচ্ছ এখান থেকে। সেক্ষেত্রে আরো যে 6টা মক হয়ে গেছে সেগুলোও তোমাদেরকে দেওয়া হবে। এরকম নয় যে আগামী 4টে মকই দিতে পারবে, সেই মকগুলোও তোমরা দিতে পারবে। ওকে, তো তাড়াতাড়ি জয়েন করো। 799 মাত্র পে করতে হয় অফলাইন মকের জন্য, অনলাইনে 499 টাকায় সেম মক দেওয়া যায়। সো WBCS এর ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার মকও প্রোভাইড করা হয়। অন্যান্য বিভিন্ন পরীক্ষার মকের জন্য 1 ইয়ারে, 1 বছরে, সারা বছরে যত মক সবটাই 799 পে করতে হবে টোটাল। আর তোমাদের নিশ্চয়ই জানা আছে আমাদের অনলাইন ব্যাচও চলছে, ফাউন্ডেশন ব্যাচ WBCS এর। 2 বছরের কোর্স এমন করে শেষ করা হবে যাতে তোমরা সব পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি রাখতে পারো। 10,000 কোর্স ফিস, ওকে, অনলাইনে পে করে তোমরা কোর্সটাকে পারচেজ করতে পারো। হাইব্রিড কোর্স আমাদের লঞ্চ করা হয়েছে এই মাস থেকে। তো তোমরা হাইব্রিড কোর্সে জয়েন করতে আমাদের যুবা প্লাসের যে ব্রাঞ্চগুলো রয়েছে যোগাযোগ করো। আমাদের ব্রাঞ্চ এই মুহূর্তে 5টা রয়েছে পশ্চিমবঙ্গে। কোরিয়াতে আমাদের মেইন ব্রাঞ্চ রয়েছে, যেখানে আমি এই মুহূর্তে ক্লাস নিচ্ছি। তমলুকে আমাদের মেদিনীপুরে রয়েছে, 2 মেদিনীপুরে দুটো ব্রাঞ্চ রয়েছে, তমলুকে এবং মেদিনীপুরে। এছাড়া বহরমপুর আমরা আসছি, অ্যাড্রেস খুব তাড়াতাড়ি জানতে পারবে। ওকে,
আর আরামবাগে আমরা খুব তাড়াতাড়ি আসছি, অ্যাড্রেস জানতে পারবে। আমরা নেক্সট মান্থ থেকে এই দুটোতেই স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো তোমরা অবশ্যই এই ইনফরমেশনটাকে শেয়ার করো ফ্রেন্ডদের মধ্যে যে আমাদের বিভিন্ন ব্রাঞ্চের ইনফরমেশন। ওকে, সো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন লাইভ ক্লাস। নেক্সট ক্লাস আমার দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমাদের যে পেজগুলো রয়েছে অবশ্যই সেগুলোকে জয়েন করো। কোশ্চেনগুলো খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম ফিট স্টাডি। অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইয়ের কোশ্চেন। তারপরে প্রিলিমিনারির জন্য একটা মেগা ক্লাস হল, প্রিলিমিনারির জন্য একটা মেগা ক্লাস হল। দীপঙ্কর গতকালের মেগা ক্লাসে ছিলে, থ্যাংক ইউ। হিমা, কোশ্চেনগুলো সবই লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বইয়ের কোশ্চেন, প্রচুর ইনফরমেটিভ কোশ্চেন। চলো, থ্যাংক ইউ। সবাই ক্লাসটা রেগুলার ক্লাস করো। আমার নেক্সট ক্লাস আবার থাকবে হচ্ছে সোমবারে। ওকে, টাটা।